রে লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। এলে বিজর জন কারা বন্ধু, এলে মিয়র জন কর বন্ধু, মুরুক্ষ হইয়া থাই কনালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমারি মন। এলে মিয়র জন কর বন্ধু, এলে মিয়র জন কর বন্ধু, মুরুক্ষ হইয়া থাই কনালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমারি মন। হেমারে বন্ধুরে আমার মায়েরা, ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ শরীফ পড়তাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেমারে বন্ধুরে আমার মায়েরা, এমারে বয়ানগুলি বেশি বেশি এলেমের সম্বন্ধে হয়ে থাকে। কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, নামাজ শিখতে হবে, সব বিষয়ে এলেম অর্জন করতে হবে। যদি আমরা বুঝিয়া কাম করি তাহলে কতই ভালো হয়ে যাবে। আর যদি না বুঝে কাম করি জাহান্নামে যাইতে হবে। কোনটা শুদ্ধ আমরা বুঝলাম না, কোনটা অশুদ্ধ তাও বুঝলাম না। তাই তো লেখাপড়া যদি করি, কিতাবপত্র জ্ঞান অর্জন করি, তাহলে আমাদের কোনো কষ্ট হবে না, দুনিয়াও শান্তি হয়ে যাবে, পরকালে আল্লাহ জান্নাতটা দিয়া দিবে। আমার বন্ধুরা আমার মায়েরা, আমারে নবীকে সেজদা করল। জঙ্গলে থেকে একটা উট আসিয়ে আমার দয়া নবীকে সেজদা করেছেন। সঙ্গে সঙ্গে সাহাবারা জিজ্ঞাসা করলো, হুজুর গো, জঙ্গলার উট আসিয়া আপনাকে সেজদা করিয়া ধন্য হয়ে গেল, তাদের কবান্না কোথায় ভালো হয়ে গেল। আর আমরা মানুষ হইয়া নবী গো, আপনাকে আমরা সেজদা করিয়া ধন্য হইতে পারলাম না। হেমরে নবী বলে সাহাবারে, না না রে, আরে বনের পশু কিছুই বোঝে না, তাই তো আমাকে সেজদা করতেছে। কিন্তু তোমরা তো জানো, তোমরা এলেম অর্জন করেছ, জ্ঞান অর্জন করেছ, মানুষ হয়ে মানুষকে সেজদা করা চলবে না। এই যে কবরটা আছে, সেজদার জায়গা আছে, একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে, আল্লাহ নামাজ পড়তে হবে, মানুষ হয়ে মানুষকে সেজদা করা চলবে না। আরে এই কপাল দিয়ে তুমি মানুষকে সেজদা করলা, এই কপাল দিয়ে তুমি নামাজও পড়লা, কেমন হয়ে গেল, সমান সমান হয়ে গেল। আমার বন্ধুরা আমার মায়েরা, তোমরা জ্ঞান অর্জন করতে হবে। আরে আমার বিশ্ব নবী বলেন সাহাবীরে, সেজদা করার অনুমতি থাকতো, স্ত্রী তার স্বামীকে সেজদা করতো। যে স্বামী স্ত্রী এক জায়গায় একটা বিছনায় শুয়ে থাকে, এত শান্তি, কিন্তু সেই স্ত্রী স্বামীকেও সেজদা করতে পারবে না। আমার বন্ধুরা আমার মায়েরা, ভালো করে শোনো, যে ব্যক্তি, যে মহিলা স্বামীরে খুশি করলো, স্বামীর হুকুম মাইনা চলল, স্বামীরে খুশি করিয়া যে মহিলা ইন্তেকাল হয়ে গেল, মারা গেল, ওই মহিলা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার মায়েরা, তোমরা এলেম অর্জন করো। অল্প সময় তোমরা কায়দা সেবারা পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, আরে লেখাপড়া করো, তোমাদের এলেম অর্জন হয়ে যাবে, ভালো মন্দ তোমরা বুঝতে পারবা। আমার বন্ধুরা আমার মায়েরা, একজন স্ত্রী, একজন স্বামী, স্বামী স্ত্রীর ভিতরে খটকা বেজে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, বেজার হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে।
ওই সময়ের ভিতরে ওই স্বামী স্ত্রী বিছনা থেকে উঠিয়া অন্য একটা বিছনা শুয়ে শুয়ে রাত কাটাইয়া দিল। বন্ধুরা আমার মায়েরা, আমি আর স্বামীর আমির হামজা, তোমরা ভালো করে শোনো মায়েরা, স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করিও না। ওই স্ত্রী স্বামীকে অসন্তুষ্ট করেছিল। স্বামী স্ত্রী বিছনাতে উঠিয়া অন্য বিছনায় রাত কাটাইছে। আমার আল্লাহ বেজার হয়ে গেল। বন্ধুরা আমার মায়েরা, ফেরেশতাদের লানত পড়ে গেল ওই স্ত্রীর উপরে। হ্যাঁ মায়েরা শোনো, তুমি স্বামীকে বেজার করলাম, বেজার করে কবরে ঢুকাইলাম, কবরে চলে গেল, তোমার কপালে জাহান্নাম লেখা থাকবে, দোজখ লেখা থাকবে, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। এই জন্য মহিলারা শোনো, তোমরা স্বামীর খুশি করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইলম অর্জন করবা, তোমরা জান্নাতে হয়ে যাবা। সুবহানাল্লাহ।